এজন্য মুসলমান ইমানদার কেউ যদি নিজের মহল্লার মসজিদের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে তাহলে সে 25 নামাজের সওয়াব পাবে। এক রাকাতে 25 রাকাত নামাজের সওয়াব পাবে। আর যখন কেউ জামে মসজিদের মধ্যে সে নামাজ আদায় করবে তখন তার আমলনামায় 25 রাকাতের বিনিময়ে 500 রাকাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ আদায় করে তাহলে 25,000 রাকাতের নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এরপর যদি কেউ যাইয়া মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী ঘোষণা হলো ওই ব্যক্তির আমলনামায় 50,000 রাকাতের নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহান। আর কেউ যদি মসজিদে হারামের মধ্যে যায় 1 রাকাত নামাজ আদায় করে ওই বান্দার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নিজের ঘরের মধ্যে যদি নামাজ আদায় করে নিজের ঘরের মধ্যে যদি নামাজ আদায় করে তাহলে 1 রাকাতের সওয়াব 1 রাকাতই হবে। এই দ্বারা বোঝা গেল পুরুষের জন্য মসজিদে আসিয়া নামাজ পড়া খুবই সওয়াবের কাজ। আপনারা যে আসছেন জামে মসজিদে আসছেন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। আর ঘরে যদি কেউ আদায় করে 1 রাকাত করলে 1 রাকাতের সওয়াব। না গুনাহ শোনাই। এই জন্য সুস্থ মস্তিষ্ক সাবালক যদি কোনো শত্রুর ভয় না থাকে অসুস্থ না থাকে এই সমস্ত পুরুষের জন্য জামাতের সহিত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে কোনো নামাজ পুরুষের জন্য ঘরে আদায় করলে জায়েজ হবে। কোনো কারণ নাই, এমনিতে যা আমাদের সময় হিসেবে করে আদায়। আপনার হাতে সময় আছে, কোনো কারণ নাই, আপনার কোনো দরকারও না, তখন আপনি মসজিদে এসে নামাজ পড়বেন। প্রতি রাকাতে জামে মসজিদে এসে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব আমলনামার মধ্যে যোগ হবে। এটা তো ভালো। কারণ আমরা মুসলমান, আমরা ভগতে বিশ্বাসী। অনেকে কি বলে দুনিয়ার কা আমরা দেখি, তো আখিরাতটা শুধু বাকি। এজন্য অনেকে আমলে নিতে চায়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন। এই যে বাইতুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে এই বাইতুল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন আল্লাহ বললেন যে আদম তুমি এই ঘরটাকে নির্মাণ করো, অর্থাৎ সংস্কার করো। আদম আলাইহিস সালাম তিনি সংস্কার করলেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করলেন, জিয়ারত করলেন। এই আদম আলাইহিস সালাম যে সংস্কার করেছিলেন এই বাইতুল্লাহকে, সেটা নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত ছিল, অর্থাৎ প্লাবনের আগ পর্যন্ত ছিল। যখন নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন আল্লাহর নাফরমানিতে তারা লিপ্ত হয়েছিল আর তারা তাদের নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, বিভিন্ন কষ্ট দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ কোন কাফের সম্প্রদায়কে অকৃতজ্ঞকারীকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ বললেন যে নূহ পয়গম্বর তুমি নৌকা তৈরি করো,
জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে ওনার সহযোগিতায় নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। নৌকা যখন তৈরি শেষ হয়ে গেল, আল্লাহ বললেন, নৌকায় তোমার ইমানদার যারা সাথী আছে তাদেরকে নৌকার মধ্যে উঠায় নাও, আর প্রত্যেকটা প্রাণী তুমি যেগুলা দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় তুমি উঠায় নাও। নৌকায়গাম্বর প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠায় দিলেন। আল্লাহ তাআলা এমন এক মহাপ্লাগ দিলেন, তাফসীরের জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, নিচ থেকে যেমন ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে যেমন মুষলধারে, এমন কোরআনের মধ্যে আছে মুষলধারে বৃষ্টি উপর থেকেও পড়তে লাগলো, আবার নিচ থেকেও পানি উঠতে লাগলো। এত বড় প্লাবন হয়েছিল, 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালামের নৌকা পানির মধ্যে বসে। চিন্তা করছেন, এটা কি সাধারণ কোন আযাব? 6 মাস পর্যন্ত বল। আমরা তো 3 দিন 5 দিন 1 সপ্তাহ বৃষ্টি হলেই আমরা বন্যা সহ্য করতে পারিনি। 6 মাস সমস্ত কাপের মনে পরিষ্কার হয়েছে। যাই হোক, এদিকে বিস্তারিত আলোচনা করার সময় নাই। ওই নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছিল, তখন কাবা শরীফকে রওয়ায়াতে আছে আকাশের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে এটার মধ্যে কোনো কিছু এই প্লাবনের একটা প্রভাবও করেছিল কাবা শরীফের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বুঝার মতো বয়স হলেন, মোটামুটি একটু বড় হলেন, তখন সময় আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে এই বাইতুল্লাহ তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, প্রভু হে, আমি কিভাবে নির্মাণ করব, কেমন ডিজাইন হবে? আমি তো কোনো ইঞ্জিনিয়ার না, এই বাইতুল্লাহ যে নির্মাণ করব কিভাবে আমি নির্মাণ করব, কেমনে নির্মাণ করব? আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে জানাই দিলেন, ইব্রাহিম আমার ঘর তুমি বাইতুল্লাহ নির্মাণ করবে, সেখানে কোনো অন্য কোন ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, সেটার প্রকৌশলী হব আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে জানাই দিব, আমি আপনাকে বলে দিব এইভাবে এইভাবে, এত লম্বা হবে, এত চওড়া হবে, এত খাটো হবে, আমার ওয়ার্ডার মধ্যে আপনি নির্মাণ করেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে তিনি হলেন কি রাজমিস্ত্রির মতো কাজ করলেন। রাজমিস্ত্রি লাগে না ঘর করতে? বিল্ডিং বানাইতে দরকার পড়ে না? মিস্ত্রির সাথে আবার যুগালির যে প্রয়োজন আছে, লাগে না? এমন ভাবে ইসমাঈল আলাইহিস সালাম তিনি যুগালি হিসাবে থাকলেন। তিনি একটা পাথর আগায়া দিলেন, আল্লাহ পাক অর্ডার করলেন এমন হবে, এটার ডিজাইন এইভাবে হবে, নকশা। ইব্রাহিম পয়গম্বর আপনি এই বাইতুল্লাহ নির্মাণ করতে আপনি শুরু করুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বাবার কাছে পাথর নিয়ে গেলেন, পাথর আগায়া দিলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন, ইট গাঁথা আরম্ভ করলেন, পাথর বসাইতে লাগলেন। যখন ওনার হাতের নাগাল পর্যন্ত চলে গেল, নাগালের বাহিরে চলে গেল, তখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এখন তো আমি আর হাত দিয়ে নাগাল পাই না, এখন আমি কিভাবে কাজ করব? আমি বাঁশ পাবো কোথায়, কাঠ পাবো কোথায়? কারণ যখন রাজমিস্ত্রিরা যতটুকু পারে হাত দিয়ে করে, নাগাল পায় যতটুকু নিচ থেকে করে, কি বলেন, করে না? যখন উপরে চলে যায়, তাদের সাধ্যের বাইরে চলে যায়, তখন কি করা লাগে বলেন তো? মাছার প্রয়োজন হয়। কোন কোন এলাকায় বলে বাড়া বান্ধা লাগে। আপনারা কি বলেন? মাছা না বাড়া? মাছা। যখন মানুষের হাতের নাগালের উপরে চলে যায়, তখন মাছা বান্ধা লাগে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই মুহূর্তে বাঁশ কোথায় থেকে পাবো?
খাট কোথায় থেকে পাবো? মাছ বানতে তো বাসের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইব্রাহিম পয়গম্বর, সেটা তুমি বাইতুল্লাহ আমার ঘর তুমি বানাইতে চাচ্ছ, সেখানে মাছের কোনো প্রয়োজন হবে না। এই যে তোমার সন্তান ইসমাইল যে পাথরটা নিয়ে দিয়েছে তোমাকে, এই পাথরটাকে আমি আল্লাহ তোমার জন্য অটলিপ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লিফট তো এমনি অটো থাকে, আল্লাহ বলেন আমি অটো বানাইয়া দিব। দুনিয়ার যে লিফট গুলো আছে, ক্লিক করতে হয়, 5 তলায় যাইবেন না 7 তলায় যাইবেন, 3 দিতে হবে, 3 তলায় গেলে 3 দিতে হবে, 7 তলা ধরে 7 এর মধ্যে ক্লিক করতে হবে, নিচে গেলে 1 এর মধ্যে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার লিফটের মধ্যে চাপ দেওয়া লাগবে, কিন্তু এই তুমি আমার ঘর নির্মাণ করতেছো, সেখানে চাপ দেওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিকলি আমি আল্লাহ তোমার জন্য এই পাথরটাকে অটো বানাইয়া দিলাম। যখন তুমি উপরের দিকে প্রয়োজন হবে সেটা অটোমেটিকলি উপরে চলে যাবে, যখন তোমার নিচের দিকে প্রয়োজন হবে অটোমেটিকলি সেটা নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই কাবা ঘরের কাজ করলেন। যখন উপরের দিকে প্রয়োজন হলো তখন হঠাৎ তখন অটোমেটিকলি এমনিতেই উপরে চলে যায়, যখন তিনি নিচের প্রয়োজন নিচে নেমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরের কাজ শেষ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন স্মরণ করো ইব্রাহিম ও ইসমাঈলের কথা, যখন তারা কাবা ঘরের ভিত্তি স্থাপন করলো, রব্বানা তাকাব্বাল, তখন তারা আল্লাহর দরবারে দোয়া করেছিল, হে পরওয়ারদিগার তাকাব্বাল মিন্না, আমাদের থেকে একে কবুল করে নাও, গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে, ওর সন্তানকে নিয়ে, আল্লাহ আমরা যে কাবা ঘর বানাইলাম আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি শ্রবণকারী বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনারা তো দেখা যায় সরকার বাজার মসজিদের মধ্যে 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিয়ে অনেকে 5,000 10,000 টাকা দিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন। সওয়াবের কত আশা করেন না? যে আমি যদি মসজিদের মধ্যে যদি 5 ব্যাগ সিমেন্ট দেই, আল্লাহ হয়তো আমার এই আমলটাকে কবুল করে নেবে, দানটাকে কবুল করে নেবে, এর বিনিময়ে জান্নাত দিতে পারে। অথবা আমি 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা অথবা 5,000 টাকা আমি মসজিদের মধ্যে দান করলাম, আল্লাহ এর মাধ্যমে আমাকে নাজাত উসিলা হিসাবে আমাকে মাফ দিতে পারে। আপনারা যদি দুনিয়ার মসজিদের মধ্যে যদি আপনারা যদি টাকা পয়সা দিয়ে সওয়াবের আশা করেন, জান্নাতের আশা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি বাইতুল্লাহ বানাইছেন, বাইতুল মুকাররম বানায় নাই, তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। উনি হয়তো ওনার একটা ছাওয়া আছে কিনা উনি তো আশা করতে পারে কিনা। তখন হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি এই বাইতুল্লাহ বানায়া, সাধারণত মানুষ যখন রাস্তাঘাট মিস্ত্রি দিয়া, একটা উদাহরণ হিসেবে বলা যায়, ঘর যখন বিল্ডিং এর যখন কাজ করায় তখন কিছু কিছু টাকা তার দিলে চলে, মোটামুটি চলতে পারে। কিন্তু যখন সে বানানোর কাজটা শেষ করে ফেলবে, তার বিলটা যখন বড় হয়ে দাঁড়াইবে, তখন তো দেওয়া লাগবে কিনা। যেদিন শেষ করবে সেদিন কিন্তু পরিশোধ করতে হবে। এটা সকলেরই টার্গেট থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর ঘর বানায়া তিনি আল্লাহর কাছে চাইবেন, এদিন তো আল্লাহ অবশ্যই ইব্রাহিম পয়গম্বরকে দান করবেন। সুবহানাল্লাহ। এমনিতেই পয়গম্বরগণ মুস্তাজাবুল দাওয়াত, তাদের দোয়া এমনি কবুল হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে আল্লাহর পয়গম্বর আর একদিকে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এখন তিনি বাইতুল্লাহ
মুলতাজামের সাথে বুকটা লাগাইয়া হাতটা উঠাইয়া ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে তিনি তখনও পয়গম্বর, তখনও ইসমাইল পয়গম্বর হননি, ইব্রাহিম পয়গম্বর ইসমাইল সন্তানকে নিয়ে তিনি দুই হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। পরওয়ারদিগার, আমাদের উভয়কে আপনি আপনার আজ্ঞাবহ বানায়া দিন, অনুগত বানায়া দিন। ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের বংশধর থেকেও আপনি অনুগত বান্দা সৃষ্টি করিয়া দিন, অনুগত বানায়া দিন। উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে হজের নিয়ম নীতি আপনি শিক্ষা দিয়ে দেন। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এবং আমাদেরকে আপনি কবুল করে নেন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাদের উভয়কে অর্থাৎ আমার ছেলে এবং আমাকে আপনি কবুল করে নেন, অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। শুধু আমাদেরকে না, আমাদের বংশধরদের থেকেও আপনি অনুগত বান্দা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছিলেন, এরপরে ইসহাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নিজে বলতেছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে মুলতাজামের কাছে এসে তিনি বুকটা বরাবর লাগায়া হাত উঠায় আল্লাহর কাছে তিনি দোয়া করেন, পরওয়ারদিগার তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে ওনার ছেলে ইসমাইলের মধ্য থেকে আমাদের পয়গম্বর, আমাদের নবী, আখির জামানার নবী অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি দুনিয়াতে আগমন করেছেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়ার মধ্যে এটাই উল্লেখ করেছেন যে আখির জামানার পয়গম্বর এমন পয়গম্বর যেন হন, এই দোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ পরওয়ারদিগার, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করবেন, একজন পয়গম্বর প্রেরণ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কালাম থেকে, যিনি আপনার কিতাব থেকে মানুষদেরকে তিনি পড়ে পড়ে এই কালামুল্লাহ অর্থাৎ মানুষদেরকে যেন কিতাব শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফটা এটা তো আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব। এই কিতাব যে প্রথম নাজিল করা হয়েছিল, অবতীর্ণ করা হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা পর্বতের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে। কোরআনের যে সম্পর্ক, কোরআনের যে ইলম, এটা হলো সিনা বসিনা, এক উস্তাদ থেকে শিখতে হয়। উস্তাদ ছাড়া এখানে ইলম অর্জন করা সম্ভব হয় না, সঠিক ইলম অর্জন করা সম্ভব হয় না। যেমন ভাবে অনেক বর্তমানে অনেক বই পাওয়া যায়, কিতাবাদি পাওয়া যায় কিনা, বাংলা সংস্করণ হয়েছে। যারা 15-16 বছর মাদ্রাসায় পড়ে যে ইলম অর্জন করেছে, কোনো আপনি বাংলা পড়তে পারেন, আপনি যদি পড়েন এটা এরকম ইলম আপনার অর্জন হবে না। কারণ কিছু বুঝতে পারবেন, কিন্তু কিভাবে কোন হাদিসটা, কোরআনের কিভাবে আয়াতের ব্যাখ্যাটা সঠিকটা কিন্তু বোঝা যাবে না, হাসিল করা যাবে না। তো এটা উস্তাদের মাধ্যমে সেনা বসেনা যে সরাসরি ক্লাসের মধ্যে বসে যে শিখতে হয়, এটার গুরুত্ব হলো আলাদা। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, আপনি পড়ুন।
ইসমে রাব্বিকাল্লাযী খালাক, আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার কোনো কারো কাছে লেখাপড়া করেননি, করছেন? কোনো শিক্ষক আছে? না। তো আল্লাহ তাআলা নিজাম হলো যে তিনি রাসূল হবেন, দুনিয়ার কোনো মানুষ যাতে বলতে পারে না যে উনি আমার ছাত্র। এজন্য নবী তো তখন পড়ালেখা জানেন না, বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে তিনবার বললেন জিবরাইল, তিনবারই বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে নিয়ে এমন একটা চাপ দিলেন, এবং তিনবার, বুখারী শরীফের মধ্যে আসছে, এর ব্যাখ্যায় তিনবার চাপ দিয়েছেন। এরপরে বললেন বলুন ইকরা, নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পাঁচটা সূরা আলাকের পাঁচটা আয়াত অবতীর্ণ হলো। তখন এই বুকের মধ্যে নবীজির সিনা মুবারকের সাথে যে জিবরাইল যে ছাপ দিয়েছেন, সিনা বসিনা হয়ে গেছে। সঙ্গে এরপরে নবী বলতে পারলেন সঙ্গে সঙ্গে, এই ছাপ দেওয়ার পরে নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই পাঁচটা আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করা কোরআন এবং হাদিসে উস্তাদ ছাড়া সঠিকভাবে পরিপূর্ণ হয়, কোনো একটা ভুল দেখেই যায়। এজন্য মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মৌলিকভাবে চারটা দোয়া করলেন। প্রথম হলো আপনার কিতাব থেকে ওই যিনি রাসূল হবেন তিনি ওনার উম্মতদেরকে কিতাবুল্লাহ শিক্ষা দিবেন, আল্লাহর কিতাব পড়ে পড়ে ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের অর্থাৎ কিতাবুল্লাহর প্রত্যেকটা আয়াতগুলো পড়ে পড়ে শোনাইবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বর হলো কোরআনে কারীমের ইলম তিনি লোকদেরকে ওনার উম্মতদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। প্রথম হলো নাম্বার 1, এক নম্বরে হলো কিতাবুল্লাহর তেলাওয়াত ইয়াতলু বলা হয়েছে, তেলাওয়াত শিক্ষা দিবেন, তিনি পড়ে পড়ে শোনাইবেন। দুই নাম্বার হলো কালামুল্লাহ শরীফের ইলম তাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়াল হিকমা, তিন নাম্বার হলো হিকমত শিক্ষা দিবেন, অর্থাৎ সুন্নতের ইলম শিক্ষা দিবেন, সুন্নতের ইলম শিক্ষা দিবেন। চার নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া শিক্ষা দিবেন, অর্থাৎ বিশুদ্ধ পরিশুদ্ধ পবিত্র করবেন মানুষের আত্মাকে, তিনি পরিশুদ্ধ করে দিবেন মানুষের আত্মাকে, তিনি এই তাজকিয়ার মাধ্যমে এমন ভাবে গড়ে দিবেন যাতে তাদের আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর চারটা দোয়া করলেন মৌলিকভাবে। এক নাম্বার হলো ইনি এমন একজন রাসূল হবেন তিনি যাতে কালামুল্লাহ শরীফ অর্থাৎ আপনার কিতাব পড়ে পড়ে উম্মতকে শিখাইবেন। দুই নম্বরে এই কিতাবের ইলম মানুষদেরকে শিক্ষা দিবেন। তিন নম্বরে হলো তিনি সুন্নতের ইলম শিক্ষা দিবেন। চার নম্বরে হলো তাজকিয়া, পরিশুদ্ধ অন্তর যাতে হয় সেই শিক্ষাটা মানুষদেরকে দিবেন। আচ্ছা বলেন তো এইগুলা ছাড়া কি নবীগণ আর কোন কাজ করছেন না? এর বাইরে তো আর করছেন না কাজ? হাজার হাজার কাজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন নি? বলেন তো রাষ্ট্র চালাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, ইমামতের নামাজ পড়াইছেন। যতদিন নবী ছিলেন ততদিন তিনি শেষে নবীর অন্তিম মুহূর্তে এক দুই ওয়াক্তের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন। এর নবী জীবিত থাকা অবস্থায় এর আগে কিন্তু নবী মসজিদে ইমামতি করেছেন, জুম্মার খুতবা দিয়েছেন, জুমার নামাজ পড়াইছেন, আরো যে বিভিন্ন আনুষঙ্গিক যা কিছু আছে নবী উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মৌলিকভাবে চারটা ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করেছিলেন। এই দোয়ার ফসল হলো আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি কাবা ঘর বানাই নির্মাণ করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন